আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। তো আমাদের গ্রামটা আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা আমাদের এই গ্রাম। আমাদের গ্রামে রয়েছে নানান রঙের মানুষ, অনেক সুন্দর পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আমাদের এই গ্রাম। আমাদের গ্রামে আসলে পাবেন সব রঙের ফল, যেমন বরই, কাঁঠাল, আম, মানে যে সিজনে যা আছে আমাদের গ্রামে সব ফরমালিন মুক্ত সব খাবার। আর আমাদের গ্রামের যে ছোট ছোট ঘর বাড়িগুলা, এগুলার মায়ে পড়ে যাবেন যদি আমাদের গ্রামে আসেন। গ্রামের দৃশ্যটাই অনেক সুন্দর। এখন বর্তমানে আমাদের গ্রামে রয়েছে ছিম, তারপর মুসি, কলা, বরই, পেঁপে, আরও অনেক কিছু। মানে আমাদের গ্রামে আসলে বুঝতে পারবেন। মানে ওদেরকে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়লো। মানে ওরা দেখে অনেকটাই কেমন যেন হয়ে গেল। তো এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে আসার ছোট ছোট রাস্তা, যেগুলো দেখতে অনেক ভালো লাগে। অনেক শান্ত পরিবেশ আমাদের গ্রাম, কোনো চিল্লা পাল্লা হই উল্লাস কিছুই নেই। আপনি চাইলে গ্রামের মধ্যে আপনি নিজ স্বাধীন মতো চলতে পারবেন, কোনো বাধা নেই, কোনো শব্দ দূষণ বলতে কিছুই নেই আমাদের গ্রামে। আমাদের গ্রামে সব মানুষগুলোই আমরা একসাথে মিলেমিশে থাকি। আমরা সবাই ভাই, বন্ধু, আত্মীয় স্বজন, এমনই সবাই সবার সুখে দুঃখে পাশে থাকি এবং সবার বিপদে সবাই এগিয়ে আসি। আমাদের গ্রামের মধ্যে এত একটা মানুষ নেই, তাও গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখলে আপনি প্রাকৃতিক সৌন্দর্যে মায়া পড়ে যাবেন। আমার জানা মতে আমি তো আপনাদের সব কিছু দেখাতে পারিনি। মানে আমাদের এই যে জলার মধ্যে রয়েছে অনেক ধরনের নানান রঙের শাক সবজি, ফলমূল ইত্যাদি অনেক কিছু। এই যে এখন বর্তমানে ধানের মৌসুম চলতেছে, এখন ধান গাছগুলো অনেক ছোট ছোট, কিছুদিন পরে এগুলোর মধ্যে অনেক সুন্দর ফুল ফুটবে। তারপরে এ ফুল থেকে, হালকা ছোট ছোট ফুল থেকে ঠান্ডা বাতাসে হাওয়া বের হবে এবং এগুলা বাতাসের মধ্যে নাড়াচড়া করবে। মানে দেখাটাই অনেক অনেক সুন্দর লাগে। মানে দেখবার মতো একটা ফিল থাকে তখন। মানে গ্রামের মজাটা গ্রামে পাবেন আপনি, গ্রামের মজাটা কিন্তু শহরে পাবেন না। গ্রামে আসলে আপনি ঘুরতে মন চাইবে, আপনার মন চাইবে যেন গ্রামের মায়ায় আপনি গ্রামে আটকে থাকেন, শহরের কথা একটু মনে পড়বে না। গ্রামে থাকলে আসলে অনেক দিক দিয়ে মজা পাওয়া যায়, ঘোরার দিক দিয়ে, সব দিক দিয়ে কোনো কাপজাপ চিল্লা পাল্লা কোনো হইয়াল্লা কিছুই নেই। আপনি আপনার স্বাধীন মতো গ্রামের মধ্যে চলতে পারবেন। আমরা গ্রামের মানুষ শহরে গিয়ে কখনোই মন টিকে না, কারণ আমাদের গ্রামের যে ঠান্ডা যে বাতাসটা, যে বিকালবেলায় যে ঘোরাঘুরির আড্ডার যে ফিলটা, এটা কোথাও গেলে পাওয়া যায় না। আসলে গ্রামের মজা তো গ্রামেই, যারা গ্রামে থাকে তারাই একমাত্র বুঝতে পারবে যে গ্রামের মজাটা কি। বিকালবেলা হাঁটাহাঁটি, বন্ধুদের সাথে আড্ডা, এদিক সেদিক যাওয়া। এই যে এখন গরমের সময় আসছে, এখন তো আমাদের ছোট ভাইদেরকে জীবনও পুষ্করিণী থেকে ওঠানো যাবে না। একসময় আমরা এমন ছিলাম, আমরা যখন ছোট ছিলাম তখন পুষ্করিণীর মধ্যে দিনে 10 থেকে 20 বার শুধু গোসলই করতাম। তখন আম্মু কত ডাকাডাকি করতো, বাবা কত ডাকাডাকি করতো, কারো বাধাই শুনতাম না। অনেক মুরব্বীরা ডাক দিত। আসলে ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়লে আসলে কিছু ভালো লাগে না। অনেক বন্ধুগুলো ছিলাম একসাথে, ছোট থেকে একসাথে বড় হয়েছি। এখন সবাই নিজের ক্যারিয়ার করার জন্য এক একজন এক এক দেশে চলে গেছে। তো আসলে গ্রামের মজাটা গ্রামে পাওয়া যায়। প্রথমে তো যেটা বলেছি এটাই, যে গ্রামের মজাটা গ্রামে পাওয়া যায়। আপনারা যদি গ্রামে আসেন তাহলে বুঝবেন গ্রামের মজাটা। আমাদের গ্রামটা দেখতে যেমনই সুন্দর, তার চাইতে বেশি সুন্দর আমাদের গ্রামের মানুষের গুলা। মানে অনেক সরল সোজা মানুষ, সবাই একসাথে মিলেমিশে থাকে, সবাই একজন আরেকজনের বিপদে এগিয়ে আসে। মানে গ্রামে চলার মজাটাই আলাদা, কোনো কাপজাপ নেই, কোনো চিল্লাচিল্লি নেই, সবাই একসাথে মিলেমিশে থাকে। তো সবাইকে ধন্যবাদ আমার এই ব্লগটি দেখার জন্য। তো আশা করি আপনাদের মাঝে আরও সামনের দিকে আরও ভালো ভালো ব্লগ দিব। দোয়া করবেন আর পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।